সকাল সকাল বৃষ্টি বৃষ্টি তার সাথে বেড টি বেড কফি শুধু কফি কাপ ধরে দিয়েছে না বিস্কুট খাবো না ঘুম তো ছাড়ছে না টেনে টেনে তুলে দিচ্ছে ঠিক আছে এরা কফিটা খাওয়ার জন্য চলো কফিটা খাই আর কি করা যাবে হ্যাঁ এরা সব অন্ধকারে বসে আছে বৃষ্টি হচ্ছে এরা সব কফি খাওয়া গেছে খালি আমার বাকি এই যে গামছা কোমরে বেঁধে লেগে পড়েছে দেখো টিফিন বানাচ্ছে সকালে গামছা বেঁধে ফ্যান নাকি খুলে সন্ন্যাস ধর্ম ফোন করেছে নাকি ওই জন্য দাড়ি পাড়ি কাটে তো চলো আমাদের টিফিন এসে গেছে সব টিফিন করতে বসো বাবা সত্যি মানে পাটা আমার মানে এইরকম রেখেছি তার সহ্য হচ্ছে না পাটাকে আমার ধরে কামড়াচ্ছে মানে কেমন জল খাবি আমি যে খাই তোর আন্টির পা দিয়ে জল খেতে মিথ্যে কথা কামড়িয়েছে দেখো সত্যি দেখ কুকুর টুকুর হয়ে গেছে নাকি দেখ আঙ্কেল আর সে মাছ ধরতে যাবে বলে ঈশান পাগল আঙ্কেল চলো মাছ ধরতে যাবে চলে গেল রান্না বসে দিলে নাকি চিংড়ি মাছ করে নি চিংড়ি মাছ রান্না হয়ে গেছে চিংড়ি মাছ রান্না কমপ্লিট এখানে কি ইলিশ মাছ তাহলে এবেলা আবার চিকেন করবি কেন সেবেলা করবি আমি তোমায় কি বললাম কালকে তাহলে থাকো তাহলে শুকনো লঙ্কা না কাঁচা লঙ্কা বেটেছো না কোনো বাটিনি শুধু সরষে হতে আছে এটা কি লঙ্কাটা সামান্য একটু গুঁড়ো লঙ্কা দিচ্ছি কাঁচা লঙ্কাটা ছিঁড়ে দেবো আমরাও ঝাল খুব একটা খাই না ইলিশ মাছের গুঁড়ো লঙ্কা চলে না ওই জন্য বলছি এখন দেখতে পাচ্ছ পার্থ তার টোটো মানে তার গাড়ি বার করছে টোটো গাড়ি বাইরে কারণ আর সকাল থেকে তো বৃষ্টির কারণে আমরা বাইরে বেরোতেই পারছিলাম না বৃষ্টির কারণে ঘুম থেকে উঠতে ইচ্ছা করছিল না বাইরে কি বেরোবো তো যাই হোক বৃষ্টিটা এখন দেখা যাচ্ছে অনেকটা থেমে গেছে যার কারণে মানে পড়ছে হালকা টিপ টিপ করে পড়ছে তো ভাবলাম চলো এবার একটু বাজারের দিকে যাওয়া যাক মানে ও একাই যেত হয়তো একটু মাংস কিনতে কিন্তু আমাদেরকে বললো চলো সবাই চলো বৃষ্টিতে টোটো আছে যখন অসুবিধা কোথায় বাইক হলে হয়তো চিন্তা থাকতো ভিজে যাওয়ার টোটো আছে ভিজে যাওয়ার কোনো চিন্তাই নেই তাই চলো সবাই মিলে বেরিয়ে পড়ি বাজারের দিকে বাজারটা একটু ঘুরেই আসি বেকার বাড়িতে বসে কী আর করবো আর ওর এখানে এলে এই একটাই সুবিধা যেহেতু ওর টোটো আছে ও কিন্তু টোটো চালায় না কারণ ও টাইমই পায় না কারণ টোটো জাস্ট কিনেছিল চালাবে বলে আর কি কিন্তু সেভাবে এখন আর ওর টাইম হয় না টোটো চালানোর কারণ ও তো কলকাতায় চলে যায় হাফ সপ্তাহে 5-6 দিন কলকাতাতেই কাটিয়ে ফেলে ওই জন্যই আর কি ক টাকা 9 টাকা 15 টাকা বলছে 10 টাকা ভাড়া নয় 15 টাকা ভাড়া হ্যাঁ ওকেই দিয়ে দিবি টোটো চালাতে এবার হ্যাঁ সকাল থেকে ঘুম থেকে ওটা দেখে বৃষ্টি যাই টোটোটা আছে বলে বাজারে যেতে পারছি তাই বল বাইক হলে যাওয়া যেত না টোটোটা আছে বলে যাও বাজারে যাওয়া যাচ্ছে মানে এক বৃষ্টিতে সব মাঠে জল জমে গেছে এগুলো জল দিয়েছে না চাষের জন্য আরে এগুলো বৃষ্টির জলই ছিল হাল করে দিয়েছে জলটা এরকম দেখাচ্ছে তাহলে তো সব হাল করে দিয়েছে চাষ হবে এবার চাষ হবে ঘাসগুলো পচবে পচার পরে তারপর আবার একবার হাল হবে তারপরে চাষ বাবা নিয়ম আছে চাষটা কত স্টেপ বাই স্টেপ বলো তো এমনি আমরা চালের ভাত খাচ্ছি চাষিরা কত কষ্ট করে কত ঈশান 15 টাকা হ্যাঁ ক টাকা 5 টাকা মনে এলাম 5 টাকা এসছি বৃষ্টিতে ভিজে ভিজে
বেলায় দিনটাকে, হ্যাঁ কিন্তু ওই নামটা নেওয়া উচিত না। ঈশান তোর উপরে আব্বা, দেখ উপরে আব্বা, ওই যে আব্বা, দেখো আমার এই আব্বা, আর এই যে আম্মা, আব্বা আব্বা। ওই যে পার্থ ওখানে মুরগি দোকানে মুরগি কিনছে, মুরগি। আর আমরা হচ্ছে রসুন ছাড়াচ্ছি, তাই তো ঈশান? আমরা একদম কাজ কমপ্লিট করে নিয়ে যাচ্ছি বাড়ি, আনকমপ্লিট না। এই যে আমরা সবাই মিলে বসে বসে রসুন ছাড়াচ্ছি। এটা কিন্তু দাদা ভাইয়ের আইডিয়া। এ নাও তোমার ছাড়ানো রসুন এনে দিয়েছি। তোমার তো রসুন মসুন লাগবে না তো? না তাহলে এটা ধুয়ে তাহলে ওটা একটুখানি তাহলে মিশিয়ে দিয়ে দাও। সামান্য আছে সে গ্রামের বুকে রসুন আবার ছাড়ানো। তুমি আবার বাজার থেকে এসে ব্রাশ করছো কেন? ব্রাশ করনি, খেয়ে গেছিলে? হ্যাঁ তো পারো সকাল থেকে চিংড়ি মাছের মালাইকারি, তারপর ওদিকে ইলিশ মাছ ভাপা, তারপর 2 রকমের শাক, সব রান্না ওর হয়ে গেছে। এদিকে আমি এসে বাজার থেকে এসে মাংসটা মানে ধুয়ে দিল, সব কিছু রেডি করে আমি এটাকে উনানে বসিয়ে দিয়েছি রান্না করার জন্য। যেহেতু ওর বসতে অনেকক্ষণ ধরে কষতে হবে, তো বসতে কষ্ট হয়ে যাবে, তো ওর জন্য বলো কাকুলিদি তুমি করে নাও মাংসটা। আমি বললাম চলো বসে বসে করি, কারণ ওর অনেকটা কষ্ট হবে, তো ওর জন্যই বসে মাংসটা রান্না করছি। হ্যাঁ, ও পার্থর বাড়ি এলে মাংসটা প্রায় আমিই করে থাকি, খালি পার্থর বাড়ি নয়, প্রায় জনের বাড়ি গেলে মাংস রান্নাটা ঠিক আমাকেই ধরিয়ে দেয়, যেখানেই যাই, ননদের বাড়ি যাই, যেখানেই যাই ধরিয়ে দেয়, ঠিক আছে? এটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার। তো চলো, আর করতে ভালো লাগে, খারাপ আমার লাগে না, কখনোই বলবো না আমাকে জোর করে করাই বা কিছু, আমার ভালো লাগে না করাই, আমার বেশ ভালোই লাগে রান্না করতে। রান্নাতে আমার কোনো রকম কোনো কষ্ট নেই। মাংসটা রান্না হলেই কমপ্লিট হয়ে যাবে রান্না। আর আমরা আজ ভেবেছি একটু সমুদ্র স্নানে যাব, ঠিক আছে? তো সমুদ্র স্নান, সরি ভুল করলাম, নদীর স্নান, ঠিক আছে? সমুদ্রেতে তো আমরা প্রায় স্নান করেই থাকি, তো নদীর স্নানটা তোমাদেরকে পরের ব্লগে শেয়ার করছি, অবশ্যই দেখো।